যতই সন্ধ্যা গড়িয়ে আসবে, যতই রৌদ্রটা সূর্যটা ডুববে, অতই লোক বাড়বে। এখানে একটা মূর্তি, এই মূর্তিটা জানি না কত বছর ধরে এইখানে করা হয়েছে, তবে সম্পূর্ণ মূর্তিটা পিতলের তৈরি। এই মূর্তিটার একেবারে মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ পিতলের। ভাস্কর্যটা আপনার এমন একটা ভাস্কর্য, মানে উনি আর্ট করতেছে কিছু, এরকম একটা বুঝাইতেছে। এটা হচ্ছে আপনার পেন্সিল। দেখি একটু সামনে আগাই। এখন মানে রৌদ্র থাকার কারণে অনেকে লোকজন একটু কম, তবে যখন বিকেলটা সূর্যটা অস্ত যাবে তখন ধীরে ধীরে লোক বাড়তে থাকবে। বিভিন্ন ভিজিটর, আপনার এখানে স্থানীয় বাহিরের ট্যুরিস্ট, সকল ভিজিটররা এখানে ধীরে ধীরে বাড়তে থাকবে। অস্বাভাবিক সুন্দর মনোরম একটি জায়গা, একবার আসলে কারো মন ভরবে না, বারবার আসতে ইচ্ছে করবে। এখানে একটা কাজ চলতেছে কিসের জন্য কয়েকদিন ধরে দেখতেছি। অনেকে ফ্যামিলি নিয়ে আসছে, বেশিরভাগ লোকজনই আর ফ্যামিলি ফ্রেন্ড একসাথে আসে এখানে ঘুরতে। ছোট ছোট শপ আছে এখানে, আইসক্রিম বিক্রি করে, বিয়ার বিক্রি করে, কফি বিক্রি করে।
বসে থাকতে ভালো লাগে না, একটু হাঁটলে ভালো লাগে, একটু হাঁটি। যারা এখানে আসবেন এই দৃশ্যগুলা চোখে পড়বে। এই যে সমুদ্রের পাড় জুড়ে অসংখ্য ব্রেঞ্চ আছে, সেটা হচ্ছে এইখানে না, একটু উপরে যে ঘাসের চাদর বিছানো, সবুজ ঘাস, অনেক গাছপালা, এর মাঝ দিয়ে এই একটু একটু গ্যাপে আপনার একটা করে ব্রেঞ্চ করা হয়েছে, খুব সুন্দর। যারা এখানে ঘুরতে ঘুরতে টায়ার্ড, এখানে রেস্ট নিতে পারে। আবার অনেকে কাপল আছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে, ওনারা এখানে ওই বিভিন্ন ওই ব্রেঞ্চগুলোতে বসতে পারে, বসে টাইম স্পেন্ড করে। দেখার মতো অনেক দৃশ্য এখানে আছে, মনোরম দৃশ্য, যা আপনার শুধু তাই নয়, এখানে রেস্টুরেন্ট আছে, আপনার যা খুশি এখানে খাওয়া দাওয়া করতে পারেন। অনেকে এসে এখানে খাওয়া দাওয়া করে, পুরো ফ্যামিলি নিয়ে আসে, ফ্যামিলি ফ্রেন্ড সবাইকে নিয়ে এসে এখানে খাবার দাবার খায়, ঘুরে, রাতে ডিনার শেষ করে তারপরে বাড়িতে যায়। ওরা আসলে অ্যাকচুয়ালি আমাদের মতো না, আমরা যেমন ঘরে রান্না করে খাই, ওরা বেশিরভাগ আজারবাইজানের স্থানীয় লোকজন রেস্টুরেন্টে খেতে পছন্দ করে, রেস্টুরেন্টে খায়। ক্যামেরা দেখলে অনেকেই আমাদের সাথে একটু আলাপচারিতার ছোঁয়া নেয়, একটু কথা বলে, বুঝতে পারে যে আমরা ভিজিটর, ঘুরতে আসছি। আর এভাবে স্বাভাবিকভাবে আপনি যদি সারাদিনও হাঁটেন, কেউ ইচ্ছাকৃতভাবে আপনার সাথে কথা বলবে না। এখানে অসংখ্য ছোট ছোট এই টুরিস্ট প্লেসটাতে অসংখ্য ছোট ছোট গাড়ি আছে, যেগুলাতে আপনার টুরিস্ট পুলিশ রাউন্ড করে, যে কারো কোনো প্রবলেম হচ্ছে কি না, এই জিনিসগুলো ওরা ফলো করে। ভুল করেও আপনারা কেউ এখানে নিয়ম লঙ্ঘন করবেন না, ময়লা ডাস্টবিনে ফেলবেন। এখানে একটু পরপর ডাস্টবিন রাখা আছে, ওরা কেউ একটা সামান্য ময়লাও, একটা টিস্যু পেপারও এভাবে ফেলে না, আপনার ডাস্টবিনে ফেলে। তারপরও পরিচ্ছন্ন কর্মী এখানে আছে, পরিচ্ছন্নতার জন্য ওরা সারাক্ষণ এখানে কাজ করতে থাকে। আমার সবচেয়ে এখানে ভালো লাগে যেটা, এখানে ছোট ছোট ছেলে মেয়েরা এসে ওই ইলেকট্রিক যে আপনার 2 চাকার যে সাইকেলের মতো আছে যেটা, ওইটা দিয়া ওরা এই পুরা ফ্রি জায়গাগুলো ঘুরে। এখানে একটা ফোয়ারা দেখতে পাচ্ছেন, এই ফোয়ারাটা এই এখন দেখতে পারতেছেন এই অবস্থা, মানে পানির ঝলমলে দৃশ্য, কিন্তু রাতে আরও সুন্দর হয়। যেইগুলা বন্ধ আছে, যে ফোয়ারাগুলো এখনও বন্ধ আছে, এগুলো আবার রাতে ওপেন করে দেয়, রাতে আরও সুন্দর হয়। বিভিন্ন কালারের লাইট থাকে এখানে, তখন সৌন্দর্যটা আরও বেড়ে যায়। শুধু বাকু সিটি যদি আপনি দেখেন, এইটার দৃশ্য একরকম, আর যদি বাকু সিটির বাহিরে যান, সেটার দৃশ্যটা আপনার কাছে ভিন্ন মনে হবে। কারণ কি, বিভিন্ন সাইটে বিভিন্ন অসংখ্য পাহাড়ে ঘেরা, অন্য অন্য সাইটগুলা পাহাড়ে ঘেরা, আঙ্গুর বাগান, আপেল বাগান, আনার বাগান, এগুলাতে ওনাদের তো আসলে মূলত এগুলোই চাষ করে ওনারা। অন্য কোনো ধরনের, এই জায়গার স্থানীয় কিছু ফল আছে, এগুলোই ওরা বেশিরভাগ চাষ করে। ওদের যেহেতু পাহাড়ি অঞ্চল, বিভিন্ন সাইডগুলোতে, শহরের বাহিরে, শহরেও অনেক অসংখ্য পাহাড় আছে, এখানেও একটু সামনে গেলে পুরো সাইডটা আপনার ওই যে ফ্রেম টাওয়ার যেটা আপনার, ওইটাও পাহাড়ের উপরেই, 3টা টাওয়ার একসাথে।
ওইটাও পাহাড়ের উপরেই। এই যে দেখেন যে ব্রেঞ্চিতে আপনার অনেকে বসে আছে, এই ধরনের অসংখ্য ব্রেঞ্চ এখানে রাখা আছে। এই যে এটা হচ্ছে ডাস্টবিন আপনার। আরেকটা যে এই যে মানে আসলে আমি অনেক সময় দেখছি যে ব্রেঞ্চিগুলো খালি পাওয়া যায় না, যে একটু বসার মতো ওইরকম একটা পরিস্থিতি হয়ে ওঠে না, দেখিস কেউ না কেউ বসে আছে। আর যদি এক সাইডে কেউ অনেক, বেঞ্চিগুলো অনেক বড়, যদি এক সাইডে কেউ বসা থাকে, আপনি বসতে চান, কেউ বলবে না মানে যে আপনি বসেন, সমস্যা নেই, বসা সাদা কালো সাদা রঙের কালো রঙের জিনিস রিমুভ করে দিলাম।